নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একেবারে স্পেশাল, কারণ আজ আমি শেয়ার করতে চলেছি একটা উইকলি মার্কেট অ্যানালাইসিস উইথ ক্যালকুলেটিভ এক্সেল ডেটা, যা আপনি ইউটিউবে এর আগে কখনো দেখেননি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি শুধু চার্ট দেখাবো না, বরং এক্সেলের মাধ্যমে মার্কেটের ডাইরেকশন বের করব। সাথে থাকবে আমার সুইং ট্রেডিং পিক্স ফর নেক্সট উইক। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ এখানে প্রতিটা ডিটেলস আপনাদের ট্রেডিং ডিসিশনকে আরও শার্প এবং প্রফেশনাল বানাতে সাহায্য করবে। কিন্তু হ্যাঁ, শুরুতেই একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, আমি যে চার্ট ডেটা বা স্টক সিলেকশন দেখাচ্ছি সেটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়। এগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। তাই ট্রেড করার আগে আপনার নিজের অ্যানালাইসিস আর প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ব্যবহার করবেন। যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমার পরের স্ট্র্যাটেজি এবং স্টক পিক্স সবার আগে পান। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনারা যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, তো এই এক্সেল শিটের মাধ্যমেই আমরা নিফটি এবং ব্যাংক নিফটি পুরো মার্কেটটাকে অ্যানালাইসিস করব। এবং মার্কেট যখন সোমবার ওপেন হবে, আজকে হচ্ছে 29 তারিখ, ওকে, তো যখন মার্কেট সোমবার ওপেন হবে তখন সোমবারে মার্কেট কতটা মোমেন্টাম দিতে পারে, তার রেঞ্জ কতটা থাকবে সেটা আমরা ক্যালকুলেশন করব। এবং আগামী সপ্তাহে, পুরো সপ্তাহে মার্কেটের কি রেঞ্জ থাকবে সেটাও আমরা ক্যালকুলেশন করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে দেখবেন। তো এটার যে সিস্টেমটা আই থিঙ্ক আপনারা হয়তো ইউটিউবে কোনো দিন দেখেননি। তো এটা আমি ডেভেলপ করেছি, তো এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে লাগে। এবং আপনারা এই অ্যানালাইসিসটা দেখলে বুঝতে পারবেন যে আগামী দিনে মার্কেটটা কিভাবে মোমেন্টাম দেয়, কোথায় কি মানে সাপোর্ট বানাচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স বানাচ্ছে, সব আমি আপনাদেরকে ডিটেলে এখানে বলবো। তো সেই হিসাবে আপনি প্ল্যান করতে পারবেন। ওকে, তো চলুন, এখানে সবার প্রথমে আমি কি করব, এখন আমি সোজা চার্টে চলে যাব। চার্ট থেকে আমাদের কিছু ডেটা কালেক্ট করতে হবে, তারপরে গিয়ে এখানে আমরা টোটাল অ্যানালাইসিসটা করবো। তো আমি এখান থেকে আমি পুরো একদম প্রথম থেকে আপনাদেরকে শেষ অবধি এটাকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটাকে আপনাকে স্কিপ করবেন না, একদম স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো নর্মালি আপনারা যেরকম অ্যানালাইসিস দেখেন, তো এটা কমপ্লিটলি ডিফারেন্ট হতে যাচ্ছে। তো চলুন আমরা একটু চার্টে যাই। চার্টে গিয়ে আমরা এখান থেকে কিছু ডেটা কালেক্ট করব। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে উইকলিতে চলে যাব, ঠিক আছে? তো দেখুন, এটা হচ্ছে নিফটির চার্ট। এটা নিফটির চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এটা নিফটির চার্ট, নিফটির উইকলি টাইম ফ্রেম। সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমরা উইকলি টাইম ফ্রেমে গিয়ে এখানে একটা হরিজন্টাল লাইন মার্ক করব। সেটা হচ্ছে আজকের মার্কেট ক্লোজিং, ঠিক আছে? ক্লোজিং প্রাইসে আমরা মার্কেট এখানে একটা হরিজন্টাল লাইন প্লট করব। তো এখানে ক্লোজিং প্রাইস কত আছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সেই ক্লোজিং প্রাইস হচ্ছে 24,426.85। ওকে, তো এই ডেটাটা আমরা এখানে 24,000 এখানে আমরা এটা পুট করে দেবো, ঠিক আছে? তো এটাকে আমি ডবল ক্লিক করলাম, কোঅর্ডিনেটসে গেলাম। ওকে, তো এখানে আছে 24,000, এখানে আমি এই ডেটাটা পুট করে দেবো, ঠিক আছে? 24,400, সরি কত, 426.85। ওকে, তো এই ডেটাটা আমি এখানে পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর এখানে এটা ক্লোজিং চলে আসলো, এবং এটাকে আমি আবার ডবল ক্লিক করলাম, এবং এই ডেটাটাকে আবার আমি এখানে কপি করে আমি এখানে এক্সেলে চলে যাব, এবং নিফটি যে ক্লোজিং প্রাইস এখানে আমি এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো পেস্ট করে দিলে এখানে আমার কিছু লেভেল চলে এসছে, ঠিক আছে? এই লেভেলটা নিয়ে আমি একটু পরে ডিসকাশন করছি। এবার আমি সোজা চলে যাব ব্যাংক নিফটিতে, ঠিক আছে? এটা আমার হয়ে গেল, এটা কাজ শেষ আমার। এবার আমি চলে যাব ব্যাংক নিফটি। প্রথমে আমি এই কাজগুলো করে নিই, তারপর আমি এক এক করে আপনাদের সঙ্গে ডিসকাশন করব এটার অ্যানালাইসিসটা, ঠিক আছে? তো আমি ব্যাংক নিফটিতে চলে যাব, ঠিক আছে? নিফটি ব্যাংক, ঠিক আছে? নিফটি ব্যাংক, এখানে ব্যাংক নিফটি চলে এসছে। তো এটাকে আমি ক্লিক করি, ক্লিক করার পর এটা উইকলি টাইম ফ্রেম ব্যাংক নিফটি। তো এখান থেকে আমি আবার ডেটাটা নেব। ব্যাংক নিফটি ক্লোজ করেছে হচ্ছে 53,655, ঠিক আছে? তো এই ডেটাটা এখানে সবার প্রথমে আমি একটা হরিজন্টাল লাইন এখানে প্লট করি। ওকে, তো হরিজন্টাল লাইনটা নিলাম। ক্লোজিং প্রাইস হচ্ছে 53,655.65, ঠিক আছে? আমাদের পয়েন্ট সবই নেব, ঠিক আছে? একেবারে টু দি পয়েন্ট, আমাদের যে ডেটা একদম এক্সাক্ট হওয়া চাই, ঠিক আছে? তাহলে একদম প্রপার আসবে, ঠিক আছে? তো আমি এটাকে কি করব, এটাকে আমি এখানে ক্লিক করে এটাকে আমি এখানে লক করে দেবো, যাতে এদিক ওদিক না হেলে, ঠিক আছে? তো এখান থেকে আমি আবার এটা ডবল ক্লিক করে
এখানে কপি করে এই ডেটাটাকে কপি করে সোজা এক্সেলে যাব, এক্সেলে গিয়ে এখানে ব্যাঙ্ক নিফটির ক্লোজিং প্রাইসটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখুন নিফটির সাপোর্ট লেভেল চলে এসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির সাপোর্ট লেভেল, কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, নিফটির সাপোর্ট লেভেল এখানে চলে এসছে, এখানে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল দেখুন, এখানে সব রেজিস্ট্যান্স, এই পাশে রেজিস্ট্যান্স, এই পাশে সাপোর্ট। ঠিক আছে, এখানেও এইটা রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট। ঠিক আছে, তো উপরে নিফটির ডেটা, এখানে নিচে হচ্ছে ব্যাঙ্ক নিফটির ডেটা। এবার আমাদের একটা কাজ এখানে হয়ে গেল, এখানে আমাদের সাপোর্ট চলে এসছে। ঠিক আছে, এবার সাপোর্টগুলো আমি ওখানে প্লট করে দেখাবো, তারপরে এটা কীভাবে কাজ করতে লাগে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আরেকটা কাজ আছে, এখানে নিফটি ঢেলে দিয়েছি, ব্যাঙ্ক নিফটি এখানে যে দুটো লেভেল ঢেলেছি, এখানে নিচে চলে এসছে আমাদের এখানে যে রেঞ্জ ক্যালকুলেশন। ওকে, এই রেঞ্জ ক্যালকুলেশনের এখানে এটা চলে এসছে। ঠিক আছে, তো এইবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা ডেটা পুট করব, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ঠিক আছে, তো ইন্ডিয়া ভিক্স হচ্ছে ভলিটালিটি ইন্ডেক্স। তো আগামী সপ্তাহে মার্কেটের কতটা ভলিটালিটি এখন কি আছে ইন্ডিয়া ভিক্সের এখন প্রাইস, ঠিক আছে, মানে এখন যে ভ্যালু আছে ইন্ডিয়া ভিক্সের, তো সেইটা হিসাবে আগামী সপ্তাহে এটার ভলিটালিটি, মানে আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির যে ভলিটালিটি হবে, সেটা এই সপ্তাহের ইন্ডিয়া ভিক্সের ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করে আগামী সপ্তাহে এটা ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো আমরা এখন সোজা চলে যাব এখানে, আমরা ট্রেডিং ভিউ চার্টে যাব, এখানে ইন্ডিয়া ভিক্স আছে, ইন্ডিয়া ভিক্সটাকে আমি এবার একটু ওপেন করে নেব। ওকে, তো ইন্ডিয়া ভিক্স, এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্সের এখন ভ্যালু আছে, এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ওকে, 11.75 ইন্ডিয়া ভিক্সের ভ্যালু, ইন্ডিয়া ক্লোজিং প্রাইস। ওকে, 11 পয়েন্ট, এখানে যদি আমি কার্সারটা রাখি উপরে দেখতে পাচ্ছেন ক্লোজিং 11.75. তো আমি 75 রাউন্ড ফিগারে নেব, তো হচ্ছে 11.75। ওকে, আমি এখানে ঢেলে দিচ্ছি এটা 11.75। ওকে, তো এটা যখনই আমি দিলাম এখানে চলে আসলো, এখানে আমাদের পুরো টোটাল রেঞ্জ চলে এসছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন নিফটি, এখানে নিফটি এটা হচ্ছে ডেলি রেঞ্জ, আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে উইকলি রেঞ্জ। তো মান্থলি রেঞ্জও এখানে আছে, তো মান্থলি রেঞ্জ তো আমরা দেখবো না, আমরা ডেলি অ্যান্ড উইকলি দেখবো। মান্থলি এটা একটু হায়ার টাইম ফ্রেম হয়ে গেল, তো ওটা আমরা দেখবো না। ঠিক আছে, মান্থলি এটা কত দূর যেতে পারে সেটা এখানে টোটাল চলে এসছে। ওকে, তো আমরা দেখবো ডেলি এবং উইকলি। তো ডেলিতে এখানে ইন্ডিয়া ভিক্স আমি দিয়েছি, এখানে নিফটির রেঞ্জ চলে এসছে, নিচে ব্যাঙ্ক নিফটির রেঞ্জ চলে এসছে। এটা ডেলি, এটা উইকলি, উপরে নিফটির ডেলি, নিফটির উইকলি। ওকে, তো এখানে একটা প্রাইস এসছে, দেখুন নিফটির, এখানে নিফটির হাই একটা প্রাইস এসছে, এখানে একটা লো প্রাইস এসছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেমে, মানে সোমবার যখন মার্কেট ওপেন হবে তখন ম্যাক্সিমাম 24,577 এটা ম্যাক্সিমাম হাই মারবে, এবং লো মারবে হচ্ছে 24,276। ওকে, তো আমরা কি করব, আমরা এটাকে এখানে চার্টে প্লট করে দেবো আমরা। ঠিক আছে, তো চার্টে প্লট করে এখানে দেখব কি হচ্ছে। ঠিক আছে, এটা আমরা প্রথমে হাইটা মার্ক করে দিই, এখানে কপি করলাম, কপি করে আমরা চার্টে যাব, আমরা সোজা চলে যাব নিফটিতে। এবার আমরা এখানে ডেলি টাইম ফ্রেমে চলে যাব। ঠিক আছে, এই আমরা ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম, চলে গিয়ে এটাকে আমি চার্টটা একটু বড় করে দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমাদের মানডে ক্লোজিং প্রাইস। ওকে, এই যে লাইনটা ব্ল্যাকটা, এটা আমি কাজ করে এটা একটা অন্য কালার করে দিই। ঠিক আছে, তো আমি ওটাকে অন্য কালার করব, এটা আমি করে দিচ্ছি, ধরুন এই কালারটা করে দিচ্ছি। ঠিক আছে, গোল্ডেন কালার করে দিলাম আমি। ওকে, গোল্ডেন কালার করে দিয়ে এটা আমি একটু মোটা করে দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তো এটাকে আমি ডটেড লাইন করব না, এটা একটু এরকমই করে দিই, লাইন করে দিই, এটাকে আমি একটু মোটা করে দিই। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের গোল্ডেন হচ্ছে আমাদের নিফটির ক্লোজিং প্রাইস। ঠিক আছে, 29 তারিখে ক্লোজিং প্রাইস। তো এই ক্লোজিং প্রাইসের উপর বেস করে আমরা মানডে প্ল্যানিং করব। ওকে, তো এখানে আমাদের যে লেভেলগুলো এসছে, সবার প্রথমে আমাদের রেঞ্জ, আমাদের ডেলি রেঞ্জ কি আছে, এটা আমি যে কালারে আমি এখানে প্লট করব সেই কালারটা আমি সেট করে দিই। ডেলি হচ্ছে আমাদের, এটা আমি কোন কালার করে দেবো, একটা হলুদ করে দিচ্ছি। ঠিক আছে, হলুদটা ঠিক যাচ্ছে না, এটা আমি রেড করে দিই। ঠিক আছে, তো এটি রেড করে দিলাম। এই হচ্ছে আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন, এখানে একটা হরিজন্টাল লাইন। ওকে, তো এই দুটো হরিজন্টাল লাইন এখানে আমি লিখে দিলাম, টেক্সটে আমি লিখে দিচ্ছি ডেইলি হাই। ওকে, ডেইলি হাই মানে হচ্ছে এটা মানডে ম্যাক্সিমাম এটা হাই এখানে মারবে। এই যে এইটা, এখানে আমি ডেটাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করে এখানে আমি এটা আবার এখানে যাব, এখানে কোঅর্ডিনেটসে যাব,
এখানে কোঅর্ডিনেটসে যাব, এখানে গিয়ে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা সরি, এটা নিফটি হয়ে গেল, ব্যাঙ্ক নিফটিতে আমি কপি করলাম, এটা ভুল হয়ে গেল। সরি, ঠিকই আছে, ওকে। তো এটাকে আমি এখানে পুট করে দিলাম, এক্স্যাক্টলি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন এখানে 24,000, এটা হচ্ছে ডেইলি হাই, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ঠিক এই এক্স্যাক্টলি এই যে আজকের যে ক্যান্ডেলটা, এটা 29-এর যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ঠিক হাইয়ের উপরে গিয়ে এটা প্লট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটা লোটা আমি মার্ক করব, লোটা মার্ক করার পর এখানে আমি যাব, এটা হচ্ছে এবার এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লো, ওকে। এটা আমি লিখে দিচ্ছি ডেইলি লো, ঠিক আছে। তো এই দুটো রেঞ্জ এই যে হয়ে গেল আমাদের, উপরে ডেইলি হাই এর নিচে হচ্ছে ডেইলি লো, ওকে। তো এই দুটো লেভেল আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে, ঠিক আছে, যখন মার্কেট ওপেন হবে তখন এই দুটো লেভেলের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম উপরে যেতে পারে, ডেইলি হাই এটা হচ্ছে 24,577, এটা ম্যাক্সিমাম হাই, এই অবধি মার্কেট উপরে যেতে পারে। আর নিচে যে ম্যাক্সিমাম যে লেভেল সেটা হচ্ছে 24,276, ওকে। এই দুটো লেভেল আপনাদের ক্রুশাল লেভেল, এই দুটো লেভেল হচ্ছে আপনার মানে এর মধ্যে ঘোরাফেরা করবে প্রাইস, ওকে। এইবার কথা হচ্ছে আমরা কোথায় প্ল্যান করতে পারি এবার, ঠিক আছে। এবার আমি তো লেভেল দিয়ে দিলাম, রেঞ্জ দিয়ে দিলাম, এবার তো প্ল্যান করতে হবে না কি করে। এইবার আমি যে ক্লোজিংটা করেছি, এই যে ক্লোজিং মাঝখানে যে লাইনটা, এটা হচ্ছে আমাদের কবেকার লাইন, এটা হচ্ছে আমাদের ডেইলি ক্লোজ, উইকলি ক্লোজিং, এটা আমি এটা লিখে দিই, ঠিক আছে, ডাব্লিউ উইকলি ক্লোজিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উইকলি ক্লোজিং প্রাইস, ওকে। তো এই প্রাইসটাকে আমাদের দেখতে হবে, এটা আমি অন্য একটা কালার করে দিচ্ছি, ঠিক আছে, এই টেক্সট কালারটা এটা আমি করে দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। আপনারা বুঝতে তো পারবেন, না বুঝলে তো হবে না এটা, ওকে। তো এই জিনিসটা বুঝতে হবে, এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম, ওকে। তো এই উইকলি ক্লোজিং, এইবার আপনাদের একটা সিম্পল জিনিস এবার দেখতে হবে, এই দুটো লেভেল আমি দিলাম, এই উপরে একটা হাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ উপরের দিকে, এবং নিচের দিকে হচ্ছে এটা ডেইলি লো, ওকে। তো এই দুটো লেভেলের মাঝখানে আপনার কাজ করবে, ঠিক আছে। এবার মাঝখানে যে লেভেলটা, এই লেভেলটার কাজ হচ্ছে আমাদের তো প্ল্যানিং করতে হবে আইদার লং অর নয়তো শর্ট, ঠিক আছে। এবার যদি লং পজিশন আমরা নেই, যদি প্রাইস এই উইকলি ক্লোজিং এর উপরে ঘোরাফেরা করে, ঠিক আছে, যদি প্রাইস এই উইকলি প্রাইসের উপরে ঘোরাফেরা করে, তাহলে আমাদের প্ল্যান করতে হবে লং সাইড, ঠিক আছে। এইটার উপরে, এই লাইনটার উপরে, এই উইকলি ক্লোজিং এর উপরে যদি আমাদের প্রাইস ঘোরাফেরা করে, তাহলে আমাদের প্ল্যান করতে হবে আমাদের লং সাইড। এবং যদি প্রাইস নিচে ওপেন হয়ে নিচেই ঘোরাফেরা করতে থাকে, এইখানে যদি আমাদের ঘোরাফেরা করতে থাকে এই লাইনের নিচে, তাহলে আমাদের শর্ট পজিশনে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এইবার এই যে প্ল্যানিংটা, এইবার এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমি এটা অ্যানালাইসিস করলাম, ওকে। এইবার যদি আমরা এটাকে ইন্ট্রাডেতে প্ল্যান করি, ঠিক আছে, এবার আমাদের শর্ট টাইম ফ্রেমে যেতে হবে, শর্ট টাইম ফ্রেমে গিয়ে আমাদের প্ল্যানিং করতে হবে যে কি করে কি এটা প্ল্যানিং করব, সেটা আমরা চলে যাব এখন 15 মিনিটের চার্টে, ঠিক আছে। 15 মিনিটের চার্টে যাব, 15 মিনিটের চার্টে গিয়ে এটাকে আমরা দেখব এখানে কি করে প্ল্যানিং করা যেতে পারে, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন, তাহলে যদি কিছু চেঞ্জেস মানে কিছু ডিফারেন্ট লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো দেখুন আমি যথাযথ চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর, ঠিক আছে। তো দেখুন এই লেভেলগুলো কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে এই যে উইকলি ক্লোজিংয়ের উপরে যদি মার্কেট চলে, তাহলে এখানে আমাদের লং সাইডে যেতে হবে, আর উইকলি ক্লোজিংয়ের নিচে যদি চলে, তাহলে আমাদের শর্ট সাইডে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। এই আমাদের প্ল্যানিং সেট হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করতে হবে যেখানে আমরা প্ল্যান করবো। এবার আমরা তো জানি না যে প্রাইস কোথার থেকে কোন অবধি আসতে পারে, সেটা তো আমাদের জানা নেই। এবার সেই জন্য আমাদের লাগবে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এইখানে আমাদের সবার প্রথমে নিফটির দেখুন সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স এখানে চলে এসছে। সাপোর্ট এখানে দেখুন, সাপোর্ট 1 2 3 4 5, এখানে 4টে লেভেল আছে, রেজিস্ট্যান্স এখানেও পাঁচটা লেভেল আছে, এখানেও 5টা লেভেল আছে। তো আমরা পুরোটা সবকটা তো লেভেল লাগবে না, আমরা 1 2 3 আমরা দেখবো আমাদের যে রেঞ্জ, এই যে রেঞ্জের মধ্যে, এই উপরের রেঞ্জ এবং নিচের রেঞ্জের মধ্যে কোথায় কোথায় লেভেল আসছে, ঠিক আছে। তো সেই লেভেলগুলোই আমাদের চাই। তো সবার প্রথমে আমি রেজিস্ট্যান্স মার্ক করব, ওকে। রেজিস্ট্যান্স মার্ক করার জন্য আমি এখানে লাইন নিচ্ছি, এখানে আমি কালার নেব, যে কোনো একটা কালার নিয়ে নিই, ঠিক আছে। তো এটা সাপোর্ট নেব, সবুজ কালার। তো এটাকে না আমি একটা কাজ করি, এটাকে আমি ডটেড লাইন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই আমি ডটেড করে দিলাম, ওকে।
তো এই সবুজটা হচ্ছে সাপোর্ট, সব সাপোর্টগুলো আমি এখানে প্লট করব। তো এখানে আমি সাপোর্ট 3 থেকে প্লট করা শুরু করি। ওকে, তো সবার প্রথমে আমি সাপোর্ট 3 এখানে আমি প্লট করছি। ঠিক আছে, আজকে যে আমি লেভেলগুলো আমি এখানে আপনাদেরকে দিচ্ছি, এই লেভেলগুলো কিন্তু আমি সরাবো না। ঠিক আছে, এই লেভেলটা দেখুন, সাপোর্ট যে 3 এটা কিন্তু একদম ডেলি লোয়ের নিচে চলে গেছে। তো এই লেভেলটা আমাদের কাজের না। ঠিক আছে, তো অত দূর যাবে না, অত দূর প্রাইস যাবে না। তো সাপোর্ট 2 আমি দেখি, সাপোর্ট 2 যদি আমি দেখি, ঠিক আছে, এবার যদি একেবারেই চলে যায়, মার্কেট ক্র্যাশ হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। ওকে, তো দেখুন এখানে আমি এটাকে প্লেসড করলাম। দেখুন এই যে সাপোর্ট থ্রিটা দেখুন একদম ডেলি লোয়ের উপরে গিয়ে পড়েছে। ঠিক আছে, সাপোর্ট টু যেটা, সেটা দেখুন একদম ডেলি লোয়ের যে লেভেলটা, লেভেলের উপরে গিয়ে এটা প্লট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি যাব সাপোর্ট 1। ওকে, তো সাপোর্ট 1-এ যাব, সাপোর্ট 1-এ গিয়ে এখানে আমি আরেকটা লেভেল এখানে নেব। ওকে, লেভেলটা আমি এখানে নিয়ে এখানে প্লট করব। ঠিক আছে, এখানে আমি এটা এই প্লট করে দিলাম। এটা হয়ে গেল আমাদের সাপোর্ট 2 অ্যান্ড সাপোর্ট 3। ওকে, সরি, এটা আমাদের কি হলো, সাপোর্ট 1 এবং সাপোর্ট 2। ঠিক আছে, দুটো এখানে লাইন প্লট হয়েছে। তো দেখুন এখানে একটা জোন মতো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো প্রাইস যদি নিচে আসে, প্রাইস ধরুন এখানে উপর থেকে এরকম উপর থেকে নিচে আসলো। ঠিক আছে, এরকম উপর থেকে এরকম নিচে আসলো, এখানে গিয়ে এই জায়গাটায় এসে এখানে কনসলিডেশন করলো। তো এইখান থেকে আমরা একটা উপরের সাইডে প্ল্যানিং করতে পারি। ঠিক আছে, এখানে থেকে প্ল্যান করতে পারি। এবার যদি দেখুন এটা, কারণ এইখানে আমি বলেছি যে এই নিচে যদি আসে তাহলে আমাদের শর্ট প্ল্যানিং করতে হবে। এবার যদি প্রাইস ধরুন এইখানে কনসলিডেট করছে, তখন আমাদের এখানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে নিচের দিকে, তখন আমরা এখান থেকে নিচের দিকে প্ল্যান করতে পারবো। ঠিক আছে, এবার যদি প্রাইস নিচে চলে আসে একেবারে, ধরুন এখানে গ্যাপ ডাউন দিয়ে এখানে ঘুরছে এখান থেকে, তখন আমরা এখান থেকে সাপোর্ট থেকে আমরা উপরে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন তো, এই হচ্ছে ফান্ডা। এবার আমি উপরের লেভেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি উপরের লেভেলটা দেখাচ্ছি। উপরের লেভেলটা কি, উপরের রেজিস্ট্যান্স আমি প্লট করবো। এবার রেজিস্ট্যান্স 1, ঠিক আছে, রেজিস্ট্যান্স 1টা আমি কপি করলাম। এখানে আমি যাব, এখানে আমি এটাকে লাল বানিয়ে দিচ্ছি, লাল ডটেড। ওকে, তো এখানে আমি এটা রেজিস্ট্যান্স 1 দিয়ে দিলাম। এই দেখুন রেজিস্ট্যান্স 1 ঠিক এই লেভেলের ডেলি হাইয়ের ঠিক এখানে গিয়ে প্লট হয়েছে, এবং এইখানে যে ক্যান্ডেলটা দেখছেন একদম এইখান থেকে এক্স্যাক্ট এখান থেকে রিজেকশন, এইখানেই লেভেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পুরো ক্যালকুলেটেড ডেটা। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স টুতে আমি এখানে মার্ক করব। ওকে, এরকমভাবে আপনাদেরকে কেউ দেখাবে না। ঠিক আছে, এই যে লেভেলগুলো আমি যে দেখাচ্ছি, এই লেভেলগুলো একেবারে পাত্তার কি লাগে। ঠিক আছে, দেখুন এই লেভেলটা একদম এইটার উপরে একদম এই যে ডেলি হাই, এই ক্লোজিং লেভেলের এখানে গিয়ে প্লট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। ওকে, তো এইখানে যে লেভেলটা তৈরি হয়েছে একেবারে পারফেক্ট লেভেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এইটা বাইরে চলে যাবে। ওকে, তো এইটা আমি ছেড়ে দিলাম। তো সাপোর্ট 1, সাপোর্ট 2 এই দুটোই আমি রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2। ওকে, তো এই দুটো লেভেলই আমি প্ল্যানিং করেছি। এবার ধরুন এইবার প্ল্যানিংটা করতে হবে কি করে, দেখুন প্রাইস যদি নিচে আসে, ঠিক আছে, যদি প্রাইস নিচে আসে, এখান থেকে যদি নিচে আসে, তাহলে এইখান থেকে আমাদের লং পজিশনে একটা প্ল্যানিং হতে পারে। ওকে, এবার প্রাইস যদি এখান থেকে উপরে যায়, তাহলে আমাদের এখান থেকে একটা শর্ট পজিশনের প্ল্যানিং হতে পারে। এবার যদি প্রাইস মাঝখানে ধরুন এখান থেকে ঘুরছে, ঠিক আছে, এখানে কনসলিডেট করছে এখানে, ঠিক আছে, এবার এইখান থেকে যদি প্রাইস দেখতে পাচ্ছেন যে উইকলি ক্লোজিংয়ের উপরেই ঘুরছে, তো এখান থেকে প্রাইস উপরের দিকে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, তো এখান থেকে একটা লং পজিশন হতে পারে। ঠিক আছে, এবং নিচে যদি আসে, এই লেভেলের নিচে যদি এখানে কনসলিডেট করে, এখান থেকেও শর্ট পজিশন হতে পারে। কিন্তু এখানে আমার মতে এই মিডিল পজিশনে, এই যে মাঝখানের যে এরিয়াটা, এই এরিয়াতে ট্রেড না করাই বেটার। ঠিক আছে, কারণ এখানে এখানে অনেক কিছু হতে পারে এই মাঝখানে, কারণ এখানে কেউ জানে না। আমাদের রেজিস্ট্যান্স 1, সাপোর্ট 1 আমরা এখানে, আর সাপোর্ট 2 এই যে জোনটা আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে ওয়েট করতে হবে, মার্কেট যখন ওপেন হবে, যদি প্রাইস এই উপরে যায়, এইখান থেকে নিচের দিকে প্ল্যান করতে হবে, এবং প্রাইস যদি নিচে আসে, এইখান থেকে প্ল্যানিং করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্ল্যানিং। আমি এই যে চার্টগুলো আমি এখানে ড্রয়িং করলাম, এটা আমি ডিলিট করবো না, এরকমই থাকবে। ঠিক আছে, তো আমি নেক্সট উইকে আমি আপনাদের সঙ্গে আবার এটা নিয়ে ডিসকাশন করব। এবার আপনাদের যদি অ্যানালাইসিসটা ভালো হয়ে থাকে এবং আপনারা যদি কমেন্ট করেন, তাহলে ডেলি বেসিস আমি চেষ্টা করব আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিসের ভিডিও দিতে। ঠিক আছে, তো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের কি রিকোয়ারমেন্ট, তো সেই হিসাবে আমি করব। ঠিক আছে, তো এখানে আমাদের নিফটির প্ল্যানিং হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি সোজা চলে যাব ব্যাংক নিফটিতে। ঠিক আছে,
তো এতদূর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা এখন সোজা চলে যাব আমরা এখন ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি, এবার আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। দেখুন ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স, ওকে। তো আপনারা যদি এরকম মানে অ্যানালাইসিস ভিডিও আপনারা যদি না দেখে থাকেন এর আগে কোনো দিন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কিছুটা ডিফারেন্স আছে কিনা, ঠিক আছে। তো আমি এটা এটা একদিনে তো হয়নি, এই জিনিসগুলো ডেটাগুলো এরকম এগুলো রেডি করতে অনেক সময় লেগেছে, ঠিক আছে। তো আপনাদের জন্য মেহনত করে ভিডিও নিয়ে আসছি। তো আপনাদের সাপোর্ট চাই, আপনারা প্লিজ লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। তো আমরা এখন সোজা চলে যাব এখানে। দেখুন আমরা এখানে উইকলিতে চলে যাব। সবার প্রথমে উইকলিতে আমরা এখানে লাইনটা প্লট করব, ওকে। তো এটা ক্লোজিং প্রাইস, ধরুন এখানেই আমরা ক্লোজিং প্রাইস এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি ব্ল্যাক করে দিলাম। এটা ব্ল্যাক করে দেখুন এটাকে আমি লাইনে কনভার্ট করে দিলাম। এটা আমার হয়ে গেল উইকলি, এটা হয়ে গেল আমাদের উইকলি ক্লোজিং, ঠিক আছে। এটা আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে উইকলি ক্লোজিং, উইকলি ক্লোজিং, ঠিক আছে। উইকলি ক্লোজিং হয়ে গেল এই লাইনটা। এইবার আমরা চলে যাব সোজা, এটা আমি লক করে দিই, ঠিক আছে, যাতে এদিক ওদিক না সরে। তো আমরা এখন চলে যাব সোজা, এটা ঠিক করে হলো না আই থিঙ্ক, ওইটা ক্লোজিং প্রাইসটা ঠিক মতো করে নিই, এটা আমি ঠিক করে এটা প্লট করে দিই, দাঁড়ান 1 মিনিট, ঠিক আছে। এটা আমি এইভাবে র্যান্ডামলি আমি বসিয়েছি এটা, ঠিক আছে। উইকলি ক্লোজিংয়ে বসে গেছে, এবার যা আছে ঠিক আছে। এবার আমরা চলে যাব সোজা ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে। তো ডেলি টাইম ফ্রেমে সেম লজিক আপনাদের যেটা বললাম, ঠিক আছে, সেম লজিক। এবার দেখুন আপনারা যদি এটাতে নতুন কাজ করে থাকেন তাহলে আমি বলবো, আমি যে মাঝখান থেকে এখানে এই যে মাঝখান থেকে যে লাইন থেকে উইকলি ক্লোজিংয়ের এইখানে যদি প্রাইস ঘোরাফেরা করে, এখান থেকে কোনো প্ল্যানিং আপনারা করবেন না, ঠিক আছে। এটা কারণ সেফ সাইড না, কারণ এখানে প্রাইস অ্যাকশন অনেক কিছু দেখতে লাগে, তারপরে গিয়ে করা যায়। কিন্তু এখানে আপনারা যদি নতুন হন তাহলে এখান থেকে আমি বলবো এখান থেকে কিছু করবেন না, আপনারা উপরের লেভেল নিচের লেভেল এই দুটো দেখবেন, এই দুটো দেখে আপনারা প্ল্যানিং করতে পারেন, ওকে। তো এখানে আমি আরেকটা এখানে হরিজন্টাল লাইন নেব, এখানে হরিজন্টাল লাইনটা এটা আমি সবুজ করে দেবো, ঠিক আছে। তো এটা আমি সাপোর্ট লাইনের এটা আমি সবুজ করব, ঠিক আছে। তো দেখুন এবার আমি সোজা চলে যাব এখানে যে ক্লোজিং প্রাইস কী আছে আমি এবার দেখব, ঠিক আছে। ক্লোজিং প্রাইস আছে 53,655.65, ঠিক আছে। এখানে আমি এটাকে পুট করে দিই 53,655.65, এটা চলে এসছে এখানে অটোমেটিক, ঠিক আছে। তো এইটা আমি পুট করে দিলাম, এখানে লেভেলটা চলে আসলো ক্লোজিং প্রাইস। এবার আমি এটাকে আবার ডবল ক্লিক করে এই ডেটাটা কপি করে আমি চলে যাব এক্সেলে গিয়ে এইখানে আমি এটা পুট করে দেবো, ঠিক আছে। পুট করে দেওয়ার পর এখানে আমার চলে এসছে টোটাল আমার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা চলে এসছে আমার এখানে, এবং নিচে ব্যাঙ্ক নিফটির এখানে টোটাল রেঞ্জ চলে এসছে, ঠিক আছে। দেখুন এখানে রেঞ্জ পুরো চলে এসছে, ওকে। এটা হচ্ছে ডেইলি রেঞ্জ, এটা উইকলি রেঞ্জ। তো উইকলি রেঞ্জটা আমি আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি ডেইলি রেঞ্জের মধ্যেই থাকছি। তো এবার আমি সোজা চলে যাব এখানে রেজিস্ট্যান্স, প্রথমে আমি সাপোর্ট পয়েন্ট আউট করব, সাপোর্ট এখানে কপি করলাম, সাপোর্ট 1, এখানে আমি যাব, এটা এই যে লেভেলটা এখানে আমি এটা পুট করে দিলাম, ঠিক আছে। এটা আমি পুট করে দিলাম সাপোর্ট 1। এবার আরেকটা লেভেল, এটা হচ্ছে সাপোর্ট 2, ওকে। তো সাপোর্ট 2তে এখানে আমি যাব, এটা এখানে গিয়ে এখানে আমি পুট করে দেবো, ঠিক আছে। এই হয়ে গেল আমার দুটো লেভেল, ওকে। এবং এটা আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওকে। আমি এটা ডেলি রেঞ্জটাও আমি পুট করব, ওকে। তো দেখুন এইটা হচ্ছে রেজিস্ট্যান্সটা আমি রেড করব, ওকে। এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এবং আর রেজিস্ট্যান্স লেভেল আমি এখানে মার্কিং করব, সেটা হচ্ছে এক্সেলে যাব, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স 2, ঠিক আছে। তো আমি এগুলো সব প্লট করে দিয়েছি, রেজিস্ট্যান্স 2, ঠিক আছে। রেজিস্ট্যান্স 2 প্লট করে দিলাম। দেখুন এবার এটা একটু ভুল করলাম মনে হচ্ছে, আমি রেজিস্ট্যান্স 1টা কী করলাম, দেখুন রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2, ওকে।
এই হলো প্লটিং হয়ে গেল, এটা ডেলি টাইম ফ্রেমে। এইবার আমার যে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জটাকে আমি পুট করবো। ব্যাঙ্ক নিফটির ডেলি রেঞ্জ হচ্ছে এখানে আমার হাই, এটা হচ্ছে আমার হাই, ঠিক আছে। এটা আমি এখানে পুট করলাম, এখানে আমি এটা কালার করে দিলাম ব্ল্যাক, ঠিক আছে। এটা আমি এখানে কালার করলাম, এটা কালারটা এখানে আমি এটা অন্য কালার করে দিলাম, গোল্ডেন কালার করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার উইকলি রেঞ্জ, ঠিক আছে। সরি, এটা আমি উইকলি রেঞ্জ এখানে আমি লিখে দিই। এই হচ্ছে আমার উইকলি রেঞ্জ, ঠিক আছে। উইকলি রেঞ্জ হাই, এটা আমার হাইয়ের লাইন। যদি উপরে যায় এত দূর যাবে, এবং নিচে যেই লাইনটা প্লট করব সেটা হচ্ছে, আমি আর একটা লাইন প্লট করব, সেটা নিচের দিকে, নিচের সাইডে হবে, নিচের সাইডে সেটা হবে আমার উইকলি লো রেঞ্জটা আমি এখানে প্লট করে দেবো, ঠিক আছে। এখানে আমি এটা প্লট করে দিলাম, এটা আমি দিচ্ছি উইকলি লো, ঠিক আছে। এই আমি করে দিলাম। এবার আমার পুরো সপ্তাহের প্ল্যানিং হয়ে গেল এটা, ঠিক আছে। এই নিচের যে লেভেলটা উইকলি রেঞ্জের, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ করব না। এটা এই সপ্তাহে, আগামী সপ্তাহ মার্কেট যখন ওপেন হবে এটা পুরো থাকবে, এটা পুরো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা আবার আগামী সপ্তাহে গিয়ে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন। এইবার আমাদের দেখুন উইকলি ক্লোজিং চলে এসছে, নিচের উইকলি লো রেঞ্জ চলে এসলে উইকলি হাই রেঞ্জ চলে এসছে, ওকে। এবার আমি সোজা চলে যাবো 15 মিনিটে। 15 মিনিটে দেখুন অলরেডি আমার লাইন প্লট করা রয়েছে, তো এখানে শুধু আমাদের দেখলেই হয়ে যাবে। দেখুন প্রাইস এখন আছে, প্রাইস যেটা আছে সেটা যে এই যে ক্যান্ডেলটা এখানে 15 মিনিটের, লাস্ট 15 মিনিটের ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে। দেখুন এই ক্যান্ডেলটা ওপেন ইকুয়াল টু লো আই থিঙ্ক দিয়েছে 53,606, 53,606.45, তো অলমোস্ট ওপেন ইকুয়াল টু লো আছে। তো আগামী সপ্তাহে যখন মার্কেট ওপেন হবে আই থিঙ্ক এটার উপরে, আমাদের উইকলি ক্লোজিংয়ের উপরেই মার্কেট চলবে, ঠিক আছে। এবার আমাদের যে উইকলি এখানে রেঞ্জ দেখুন, এখানে প্রাইস যদি ম্যাক্সিমাম উপরে যায় তো 54,363, এই লেভেলটা অবধি উপরের দিকে যাবে, ওকে। এবং নিচের দিকে যদি আসে 53,525.65, ওকে। তো এই দুটো লেভেল আমাদের মাথায় রাখতে হবে। প্রাইস যদি নিচের দিকে আসে, এখানে আমাদের রেঞ্জ হয়ে গেছে, দেখুন এই রেঞ্জটা 53,387, এই লেভেলের কাছাকাছি যদি আসে, এখান থেকে একটা লং পজিশন প্ল্যানিং হতে পারে। এবং প্রাইস যদি উপরের দিকে যায়, এখানে এই লেভেলটা দেখুন, এইখানে আমাদের দুটো রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, এবং এইখানে আমরা চাইলে এইখানে আরেকটা লেভেল প্লট করতে পারি, ঠিক আছে। তো ওই লেভেলটা আমি প্লট করে দিচ্ছি যদি প্রাইস উপরের দিকে যায়, ওকে। তো সেটা আমি প্লট করে দিচ্ছি রেজিস্ট্যান্স 1, কারণ এইখান থেকে মার্কেটের রেঞ্জ অনেক, কারণ এটা হচ্ছে সাপোর্ট লেভেলের অনেক কাছাকাছি, ঠিক আছে। তো প্রাইস মোস্ট প্রবাবলি উপরের দিকে যাওয়ার চান্সেস খুব হাই, ওকে। তো আমরা এখানে আরেকটা লেভেল, এখানে রেজিস্ট্যান্স 3 আমি নেব 54,000, ওকে। এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাইন নেব, সেটা এখানে রেড করে দিচ্ছি, এখানে এটাকে আমি এখানে প্লট করে দিলাম, ঠিক আছে। তো দেখুন এখানে একটা লেভেল বেরিয়ে এসছে, এই লেভেলটা এবার যদি প্রাইস দেখুন আমাদের এখানে পুরো লেভেল চলে এসছে, ঠিক আছে। নিচে আমাদের উইকলি রেঞ্জ এখানে রয়েছে, তো এর নিচে যদি যায় প্রাইস, ধরুন এই নিচে এটা ব্রেকআউট করে নিচের দিকে চলে আসে, তো এখানে একটা রিস্কি আছে। তো এখান থেকে যতক্ষণ না পর্যন্ত উপরে আসবে, যদি নিচে চলে যায়, রেঞ্জ আমাদের এই অবধি আছে, প্রাইস যদি আসে এই অবধি, এই জোনের আশেপাশেই থেকে আবার বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। এই যে লেভেলগুলো, এগুলো কিন্তু খুবই ভাইটাল লেভেল, এগুলো সব ফিবোনাকির লেভেল, ঠিক আছে। তো এমনি না, এগুলো এর উপরে মার্কেট ডান্স করে, ঠিক আছে। আপনারা দেখবেন, আমি যে লেভেলগুলো আপনাকে শেয়ার করলাম, এগুলো মানডে যখন মার্কেট ওপেন হবে তখন আপনারা চেক করবেন, ঠিক আছে। তো এখান থেকে প্রাইস আমাদের কীভাবে প্ল্যানিং করতে হবে সেটা দেখুন। প্রাইস যদি নিচে আসে, আমাদেরকে দেখতে হবে এই উইকলি লো, এই যে রেঞ্জটা, এখানে যদি প্রাইস কনসলিডেট করে, এখান থেকে আমাদের একটা লং পজিশন হতে পারে। এবং উপরের দিকে যদি যায়, এই যে 53,987 এবং 53,923, এই যে জোনটা, এই জোনের থেকে নিচের দিকে একটা শর্ট পজিশন হতে পারে। যদি প্রাইস এটাকে ব্রেকআউট করে দেয়, এই পরের লেভেল অবধি যাবে 54,192, ওকে। তো এর মধ্যে ঘোরাফেরা করবে। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন যে কীভাবে এটা কাজ করে, ঠিক আছে। এই লেভেলগুলো খুবই ভাইটাল লেভেল। আপনারা এবার দেখুন, এই যে অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে করলাম, এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে এবার এটা টোটাল ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস বলে দিলাম, ঠিক আছে। এবার এর থেকে বেশি কিছু নেই। এবার আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, সেগুলো অন্যভাবে অ্যানালাইসিস করে, র্যান্ডামলি অ্যানালাইসিস করে। এখানে আমি আপনাদের ডেটার সঙ্গে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
একদম লাইভ আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, আপনাদের সামনেই সব করে দেখালাম, ঠিক আছে। এইবার আমি এগুলো হয়ে গেল, এগুলোকে আমি ডিলিট করব না, এগুলো আমি নেক্সট যখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব নেক্সট উইকে, আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের চাই কি না, কিন্তু আমি চেষ্টা করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো তাও আপনারা কমেন্ট করে জানান। এবার আমি সোজা চলে যাব কিছু স্টক যেগুলো আমি প্ল্যান করছি আগামী সপ্তাহে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে স্টকগুলো শেয়ার করব সেগুলো কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, ওকে, এগুলো আমার নিজস্ব প্ল্যানিং আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আপনাদের আমি এখানে কোনো স্ট্র্যাটেজি কোনো ডিসকাশন করব না, যেই স্ট্র্যাটেজিগুলো আমি আমার পুরোনো ভিডিওতে আমি ডিসকাশন করেছি সেই স্ট্র্যাটেজির বেসেই এখানে আমি আপনাদের সঙ্গে কিছু স্টক আমি শেয়ার করব, ঠিক আছে। তো আপাতত আমি দুটো স্টকই শেয়ার করব কারণ ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে একটা স্টক শেয়ার করছি, সেটা হচ্ছে, আমি এটা ডেলি ডাইভেমে চলে যাই। দেখুন এটা একটা সুইং ট্রেডিং স্টক, ওকে। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে পলিক্যাব, ঠিক আছে। আমি বেশি কিছু আপনাদের ডিটেলে এখানে আমি কিছু বলবো না, কারণ দেখুন এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, এখানে লাইভ চ্যাটে কোনো কিছু বলা যায় না। আমি আপনাদেরকে আমি স্ট্র্যাটেজি অলরেডি অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে চেক করুন, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এইটাতে এই যে আমি আপনাদের সঙ্গে এখন যে এই স্টকগুলো আমি এখন শেয়ার করবো, যেটা আমি এখন পার্সোনালি প্ল্যানিং করছি, সেটাকে আমি কীভাবে প্ল্যান করবো সেটা আমি আর দেখাবো না, কারণ আপনারা যদি স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই এটা বুঝে যাবেন কী করে করতে লাগে। দেখুন এটা আমি একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি এই যে এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, তো হ্যামারের উপর আমি ভিডিও বানিয়েছি, আপনারা পুরোনো ভিডিওগুলো চেক করুন, ওখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো ওখানে আপনি দেখতে পাবেন যে সুইং ট্রেডিংয়ে হ্যামারের উপর আমি কীভাবে কাজ করি। তো দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, এই হ্যামারটার উপরে কিন্তু এখনও কিন্তু একটা এন্ট্রি দেয়নি, ঠিক আছে। তো এই স্টকটা আমার র্যাডারে রয়েছে অনেক দিন ধরে, 12ই আগস্টে এই স্টকটা আমার কাছে এসেছিল, কিন্তু এখনও পর্যন্ত এটাতে কোনো এন্ট্রি পাওয়া যায়নি, ওকে। তো এটা ধীরে ধীরে প্রাইস দেখুন এখান থেকে একটা রিজেকশন মতো আসছে, ঠিক আছে, একটা ইনভার্টেড হ্যামার বানিয়েছে। তো এখান থেকে যদি রিজেকশন আসে তো আমি এখানে প্ল্যানিং করব, কী করে প্ল্যানিং করব সেটা আমি আর এখানে ভিডিওতে আমি দেখালাম না, ওকে, কারণ এখানে কিছু রেস্ট্রিকশন আছে তো দেখানো যাবে না, আপনারাই বুঝে নেবেন, আপনারা স্মার্ট, ওকে। তো এই একটা স্টক, এটা আপনারা যে স্ট্র্যাটেজি হ্যামারের উপর আমি শেয়ার করেছি তার উপরে বেস করে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা স্টক আছে সেটা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে টিভিএস মোটরের একটা স্টক, এটা হচ্ছে একটা পজিশনাল ট্রেড, ওকে। তো এইটাতে কীভাবে এটা প্ল্যান করতে লাগে, দেখুন এইখানে একটা সেট আপ তৈরি হয়েছে, ঠিক আছে। তো আপনারা পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, দেখুন এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি হয়েছে, এবার তারপরে গিয়ে এখানে এটা একটা ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এবার কী করে এটা প্ল্যানিং করতে লাগে সেটা আমি আপনাদের আর বললাম না, ঠিক আছে। এটা আপনারা স্ট্র্যাটেজি ভিডিও যেগুলো আছে, যে মেথডগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এই দুটো স্টক আমার র্যাডারে রয়েছে, এই দুটো স্টকের মধ্যে আমি কীভাবে প্ল্যানিং করব, যেটা যাই হবে না কেন সেটা আমি আপনাদের সঙ্গে ইন ফিউচারে ডিসকাশন করব। আর যেই অ্যানালাইসিসটা করলাম সেটাও আপনাদের সঙ্গে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের উইকলি মার্কেট অ্যানালাইসিস উইথ ক্যালকুলেটিভ এক্সেল ডেটা, আর সাথে সুইং ট্রেডিং পিক্স ফর নেক্সট উইক। আমি আশা করছি ভিডিওটা দেখে আপনার মার্কেটকে নতুনভাবে বোঝার একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। মনে রাখবেন আমি যে ডেটা বা চার্ট যেখানে যা কিছু এখানে শেয়ার করছি সেগুলো সবই এডুকেশনাল পারপাস, এটা কোনোভাবে বাইং সেলিং রেকমেন্ডেশন নয়। আপনার নিজের অ্যানালাইসিস আর প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সবসময় ব্যবহার করবেন, ওকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং আমাকে সাপোর্ট করুন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না কোন স্টক বা কোন সেক্টর নিয়ে আপনাদের পরের ভিডিও চাই, এবং এরকম এই যে মার্কেট অ্যানালাইসিস আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম এরকম ভিডিও আপনার চাই কি না, তো সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে। চলুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সেফ ট্রেডিং করুন, আর নিজের ক্যাপিটাল সবসময় প্রোটেক্ট করুন। ধন্যবাদ।